গাইজ, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার প্রাণকেন্দ্রে বুড়িগঙ্গা নদীর ওপরে এই সদরঘাটে। যে নদী প্রতিদিন বয়ে নিয়ে চলেছে হাজারো গল্প এই ঢেউয়ের সাথে, এবং মূলত মুঘল আমলে এই সদরঘাট স্থাপিত হয়েছিল। আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই সদরঘাটের কিছু সিনেম্যাটিক ভিউ, এবং আকাশ থেকে দেখবো এই সদরঘাট দেখতে কেমন লাগে। দেশের সবচেয়ে ব্যস্তবহুল নৌবন্দর হচ্ছে এই সদরঘাট, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত, এবং দেশের নানান জায়গা থেকে কাঁচামাল এই ঢাকা শহরে আসে এই বন্দরের মাধ্যমে। নৌকার বাইতে, লঞ্চের বাঁশিতে আর মানুষের হাক ডাকে শোনা যায় আসল ঢাকার গল্প। বুড়িগঙ্গা নদীর পাশে দাঁড়িয়ে আছে এই গোলাপি অট্টালিকা, যেটি বয়ে নিয়ে যাচ্ছে শত বছরের ইতিহাস। আমি এখন দাঁড়িয়ে আছি আহসান মঞ্জিলের সামনে। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। সেই সময় ঢাকার নবাব পরিবার এটি নির্মাণ করেন। আহসান মঞ্জিলের নামকরণ করা হয়েছিল ঢাকার তৎকালীন নবাব আব্দুল গনির পুত্র খাজা আহসানুল্লাহর নামে। এই আহসান মঞ্জিলই একসময় ছিল ঢাকার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু। বর্তমানে এটি একটি জাদুঘর, যেখানে নবাবদের ব্যবহার্য 23টি গ্যালারি সংরক্ষিত আছে, প্রায় 4000-এরও বেশি ঐতিহাসিক নিদর্শন।